প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট দিয়ে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। তো আমার ভয়েসটা আগে লাগানো আছে, তো আমি দেখতেছি ভয়েসটা ঠিক আছে কিনা, তো ভিডিওর সাথে মিলে কিনা। তো মিলে তো আমি এই ফাঁকা অংশগুলো কেটে দিতেছি, ভয়েসের ফাঁকা অংশগুলা। তো দেখেন আমি এখানে চাপ দিয়ে আমি ফাঁকা অংশ কেটে দিছি। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফাঁকা অংশ এভাবে কেটে দিবেন। কেটে দিলে আপনাদের ভয়েসটা ক্লিয়ার হবে। তো আমি কেটে দিতেছি। তো দেখেন আমি সব ফাঁকা অংশগুলো কেটে দিছি। কেটে দেওয়ার পর আপনারা একটা অডিও সিলেক্ট করবেন। তো লাস্টের যে বেস্ট অংশটা ভিডিওর, এই বেস্ট অংশটা আমি কেটে দিতেছি। দেখেন স্প্লেটে ক্লিক দিয়ে আমি এটা ডিলিট করে দিছি, ডিলিট। তো আমি লাস্ট ক্যাপকাট লেখাটা সবাই ডিলিট করে দিবেন, আমিও ডিলিট করে দিছি। দেখেন আমরা অডিও সেট করব, একটা রিংটোন সেট করব। তো রিংটোন সেট করার জন্য আমি ফাইলে ক্লিক করছি। তো দেখেন আমার অডিওটা এখানে সেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি দেখতেছি ঠিক আছে কি না। তো ঠিক আছে। তো আমি সবগুলা এভাবে কেটে দিব। তো ফাঁকা অংশগুলোর মধ্যে আপনারা এভাবে সবগুলা কেটে দিবেন। কেটে দেওয়ার পর প্রথমে এটা একটু বাড়িয়ে দিবেন, তারপর ভয়েস আপনার ভয়েসের নিচের যে ইয়েটা থাকবে এটা কমিয়ে দিবেন। তো ভয়েসটা ক্লিয়ার থাকার জন্য তো মধ্যেটা আবার বাড়িয়ে দিলাম। তো আমি এবার আমার প্রত্যেকটা ভয়েসের নিচে যে রেকর্ডটা রয়েছে এই রেকর্ডটা আমি 20 করে দিছি, আর এগুলা বাড়িয়ে দিছি। তো 20 অংশটা কেটে নিছি। তো এখানে সব করা শেষ। তো এখানে আমি ভিডিও এডিট করুম। তো এটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার এটা একটু কমিয়ে এটা একটু বাড়িয়ে দিলাম। তো এভাবে আপনারা সব প্রত্যেকটা দেখে দেখে আপনার ভিডিও অনুযায়ী এডিট করে নেবেন। তো আমি এডিট করে নিতেছি দেখেন। তো এডিট করা শেষ হয়ে গেলে আমি আপনাদের আরও জিনিস দেখে দিচ্ছি, তো কিভাবে আপনারা এইচডি কোয়ালিটি করবেন। তো আমি এখানে এডিট করা শেষ করা হয়ে গেছে। তো এখানে আমি পিছনে ব্লার দিব ভিডিওর। তো আমি এখানে ভিডিওটা কপি করে নিচ্ছি। কপি করানোর পর এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো এখানে অটো ব্যাকগ্রাউন্ড, তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হওয়ার পর এখানে বের হবেন। বের হওয়ার পর স্ক্রল ডাউন ওভারলিতে ক্লিক করবেন। তো এই ভিডিওটা নিচে শো করবে। নিচে শো করে চাপ দা ধরে এটারে আবার সামনে নিয়ে অ্যাডজাস্ট করে দিবেন সমান করে। তো আপনারা ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে ব্লার লেখা আছে একটা অপশন। তো ব্লারে ক্লিক করলাম। তো আমি এই ভিডিওটা স্ক্রল ডাউন করে পুরো ভিডিওটা দিয়ে দিলাম। ব্লারটা তো এখানে আমি ভিডিও অনুযায়ী ব্লার কমিয়ে নিতেছি, একটু কমিয়ে ঠিক করে নিতেছি। তো দেখেন ঠিক আছে, ওকে ওকে করে দিলাম। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন 1080 দেওয়া, এটা আমি 2K করে দিলাম। 2K 4K নিচে এটা হাই কোয়ালিটি দিলাম। তো ভিডিওটা সেভ হতেছে। সেভ হওয়ার পর আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে আপনারা। সেভ হওয়ার পর আপনারা চলে যাবেন ডানে ক্লিক দিয়ে চলে যাবেন ইনস্টাগ্রামে যাওয়ার পর এখানে আপনার আমি দেখে দিয়েছি। তো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমার গ্যালারির যত ভিডিও আছে সবগুলো শো করছে, আপনারও শো করবে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারেন চার্জ অপশন আছে, একটা চার্জ অপশনে ক্লিক করবেন। তো আমি সবসময় যে ইফেক্টে ইউজ করি, তো উপরে দেখতে পাচ্ছেন HDR শার্প, HSAR লিখলে চলে আসবে শার্প। তো নিচে দেখতে পাচ্ছেন এই যে HDR ক্লিক করছি। দেখেন আমার ভিডিওটার কোয়ালিটি কি সুন্দর হয়েছে। তো দেখেন কোয়ালিটি সুন্দর হওয়ার পর আমি উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনে দিয়ে ক্লিক করে নেব, এই ভিডিওটা সেভ করে নিব। তো ভিডিওটা সেভ হইতেছে। তো ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, দেখেন প্রিটি অ্যাপ। তো এই অ্যাপসটা আপনারা এই প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে দেখেন প্রিটি অ্যাপ শো করছে। তো স্টারে ক্লিক করে আমি ভিডিওটা এখানে সিলেক্ট করে দিব। তো যে ভিডিওটা আমি এখন সেভ করছি এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর নিচে ব্লার লেখা আছে, দেখেন এখানে ব্লার লেখা আছে, এই ব্লারে ক্লিক করবেন। এই ব্লারে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ব্লার ইফেক্ট শো করবে। তো এখানে অনেকগুলো ব্লার আছে। তো আমি সবসময় 2 নাম্বার ব্লারটা ইউজ করি। তো এটা আমি ভিডিও অনুযায়ী একটু কমিয়ে নিতেছি। দেখেন আমি এটা দেখতেছি ভিডিও ঠিক আছে কিনা। তো আমি এটা 10 করে দিলাম, 10 করে দিলাম। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেট নামে একটা অপশন আছে, সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পরে এটারে আপনারা 2K করে দিবেন, 2K 4K। তারপর উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে দিয়ে ভিডিওটা সেভ করে নেবেন। তারপর ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটা আমি দেখাইতেছি। সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। দেখেন উইঙ্ক নামে একটা অ্যাপস আছে, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এর আগের অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে দেখেন HD প্লাস আছে, এটা কোয়ালিটি, এটার উপর ক্লিক করবো। এখানে HD প্লাস আছে, শুধু HD আছে। তো আমি HD দেবো, শুধু HD দিয়ে ট্রেনে ক্লিক করে যে ভিডিওটা সেভ করছি এখন এই ভিডিওটা আবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে 100% হবে। তো 100% হওয়ার পর ভিডিওর দেখেন কোয়ালিটিটা কি সুন্দর হয়েছে। তো আমি জুম করে দেখে দিচ্ছি আপনাদের। দেখেন ভিডিও দেখেন 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 কি কোয়ালিটি কত সুন্দর দেখাইতেছে।
একেবারে ডিএসএলআর মতো শো করতেছে ভিডিওটা দেখেন। এখন কি ক্লিয়ার? এটা আমার উপর। তো এখানে দিয়ে আপনারা উপরে সেভ অপশন আছে, সেভ অপশন দিয়ে এই ভিডিওটা আবার সেভ করে নেবেন। সেভ করার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে আবার আপনারা ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে চলে আসার পর এখানে আবার এই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখে দিয়েছি কী করবেন। তো আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট নেওয়ার পর এখানে আমি ভিডিওটা ঠিকঠাক আছে কিনা সব দেখতেছি। তো এখানে একটু আছে, এটা আমি কেটে নিয়েছি। তো আমি একটু ঠিকঠাক করে নিয়েছি ভিডিওটা। তো ভিডিওটা নেওয়ার পর এখানে আপনার প্রথমে যেটা করবেন, ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও, একটা এক্সপিরিয়েন্স অডিও, তারপর ভয়েসটা আলাদা হয়ে যাবে। তো আমি এই ভয়েসটা ডিলিট করে দিব। ডিলিট করার পর অতি ফাস্ট যে ভিডিওটা, এই ভিডিওই কিন্তু ভয়েস আমি অতি ফাস্ট যেটা ঠিক করছি এই ভয়েসটা দিয়ে দিব। তো ভিডিওর ভয়েসটা ক্লিয়ার থাকবে, সেই জন্য আমি এই ভয়েসটা দিয়েছি। তো আমি বেশি অংশটা কেটে নিতেছি। দেখেন 20 অংশটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমার কথা যেখানে শেষ হয়েছে এখানে আমি একটা চাপ দিব, উপরে চাপ দিয়ে এটা আবার কেটে নিব। কেটে এবারে এটা আমি স্লো মোশন দিয়ে দিব। তো এখানে নর্মালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটা 4 দিয়ে দিলাম। তো এটা এই স্লো দিয়ে দিলাম। স্লো দেওয়ার পর আবার আপনারা ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য এখানে ইফেক্টে ক্লিক করার পর, তো ইফেক্টে আসার পর এখানে দেখেন ডায়মন্ড জুম নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। উপরে এটা একেবারে বাড়িয়ে দিবেন, নিচেটা একটু কমিয়ে দিবেন। তো দেখেন জুম দিয়ে দিলাম ভিডিওর প্রথমে। তো লাস্টে যে অপশনটা যেগুলো আমি স্লো মোশন দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু আতঙ্কের এফেক্ট লাগামো। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে প্লাস আইকনের মতো একটা অপশন আসবে। তো এখানে আমি একটু আতঙ্কের একটা ইফেক্ট লাগিয়ে দিলাম। তারপর আবার ভিডিও ইফেক্টে যাবেন। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখানে দেখেন এটা সাদা ফোকাস দিতেছে। সাদা ফোকাস এটা আমি ফুল করে দিলাম। এটা দিয়ে সিলেক্ট করে এটা আমি ফুল করে দিলাম এতটুকু। তারপর আরেকটি ইফেক্ট লাগাবো, দেখেন সাদা ফোকাস দিতেছে। তারপর এটার সাথে আরেকটা দেখেন জিগ করতেছে, এটা দিব। এটা লাগিয়ে দেওয়ার পর দেখেন এটি একটু কমিয়ে দিব, দুইটা একটু কমিয়ে দিব। তারপর দেখেন ভিডিওটা কত সুন্দর দেখাচ্ছে আমার। তো দেখেন আমি ভিডিওটা শো করে দেখাবো আপনাদের গ্যালারি থেকে। তো উপরে আবার এটা সেভ করবেন 2K 4K দিয়ে, নিচে হাই কোয়ালিটি দিয়ে দিবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম, আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এতক্ষণে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আর টিকটক থেকে যারা আসছেন একটা কমেন্ট করে যান। তো দেখেন ভিডিওটা শো করছে, আমি গ্যালারি থেকে আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন ভিডিওটা কত সুন্দর দেখা যাইতেছে। তো একেবারে ডিএসএলআর মতো দেখা যাচ্ছে একেবারে। দেখেন আমি জুম করে দেখাই দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন।